সকল বন্ধুদের গুড মর্নিং জানি আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। তো প্রায় উঠেছি তখন 4:30 বাজে। বুবলু খিদে পেয়ে গেছিলো, বুবলুকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি পুরো একদম স্নান টান করে শাড়িটার উপরে পুরো রেডি। তো আজকে একদম আমার একটা পরীক্ষা আছে, তো আজকে যাচ্ছি চাকরির পরীক্ষা দিতে। সবাই জানে আজকে 18 তারিখ, তা আজকে হচ্ছে অঙ্গনারীর পরীক্ষা আছে। তো আমিও ফর্ম ফিল আপ করেছিলাম, নিশ্চয়ই আমার মতো অনেকেই যাচ্ছেন পরীক্ষা দিতে। তো যাই। আর সিট পড়েছে মোটামুটি খুব বেশি দূরে না, কাছাকাছি পড়েছে। বাইরের খণ্ডের মধ্যে সিট পড়েছে। কিছুদিন আগে দেখবেন বাইরের খণ্ডে আমরা গিয়েছিলাম ওই নন্দকুটিতে ব্লগ করতে, যেখানে ওই গণবিভাগ। তো ওইখান থেকে আর একটুখানি যেতে স্টেশনের একদম কাছাকাছি, মানে ট্রেন থেকে নেমেও খুব সুবিধা। তো আমরা বাইকে করে যাব। তো যাই হোক, যাই গিয়ে দেখি কি হয় না হয়। একটু টেনশন হচ্ছে, মানে অনেকদিন পর পরীক্ষায় বসছি। লাস্ট বসেছিলাম সেই প্রাইমারির পরীক্ষাতে, তারপরে মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে। তো টুকটাক প্রিপারেশন আছে, দেখা যাক কি হয়। ছেলে পুলে নিয়ে মানে কবে ফর্ম ফিল আপ করেছিল সব আর কি ভুলে গেছি, ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। হঠাৎ করে শুধু ফোনে আর কি ওই একটা মেসেজ এলো, ওতেই লিঙ্ক দেওয়া ছিল আর মেল এসেছিল। মানে যদি মেসেজ বা মানে মেল যদি না আসতো আমরা দিতেই যেতাম না, জানতেই পারতাম না। তার ওপর কত মানে তার সিস্টেম অ্যাটেস্টেড করাতে হবে, এইসব মানে বিরাট ব্যাপার। ছবি টবি অ্যাটেস্টেড করা এইসব মানে গতকালকে করিয়ে নিয়ে এসছি। এখনো বুবলু, বর্ণিতা, মা সবাই এখন ঘুমাচ্ছে। আর হালকা হালকা কুয়াশা আছে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। মানে ঠান্ডাটা আজকে আছে হালকা হালকা, ভালোই লাগছে। ওখানে যেহেতু 8টার মধ্যে পৌঁছাতে বলেছে, 8টায় রিপোর্টিং টাইম, আর হচ্ছে 9টা থেকে পরীক্ষা, 12টা পর্যন্ত। আমাদের যেতে ওই 20-25 মিনিট, আধ ঘন্টা লেগে যাবে। এবার রাস্তার উপর নির্ভর করছে। যদিও আমাদের এদিকে খুব একটা মানে রাস্তা জ্যাম ট্যাম হয় না, তাও আজকে পরীক্ষার ব্যাপার শুনছি নাকি ট্রেনও কয়েকটা ক্যান্সেল আছে। তো ট্রেন ক্যান্সেল থাকার জন্য রাস্তাতে একটু চাপ বাড়বে। আর মানে লাইনের কিছু কাজ হচ্ছে, যারা ট্রেনে আসবে অসুবিধাই হবে। ট্রেনে অনেকে ট্রেন প্রেফার করবে না, যারা দূরে বাড়ি হয়তো গাড়ি করে চলে আসবে, যে ট্রেনের প্রবলেম আছে জেনে। ওই তো গয় উঠে পড়েছে বর্ণিতা। তো সেই অনেকক্ষণ আগে একবার উঠে ঘুমের ঘরেতে মা করছে, যাবো করছে। আছে গিয়ে কি করবো বলো না, ও সেই স্কুলের ভেতর ঢুকে যাবে আর আমি বাইরে বসে আর মানে কি বলবো, আজকে যে ভিডিওটা আপলোড করবো আমাদের রান্না চ্যানেলে, সেটাকে এডিট করবো। তুই গিয়ে কি করবি? বলছে আমি গিয়ে বসে থাকবো। আমি এক্ষুনি চলে আসবো, তো 12টায় পরীক্ষা শেষ হয়ে যাবে, 1টার সময় বাইরে চলে আসবো। বোন আছে, তোর খেলতেই চলে আসবো। ঠিক আছে, পড়তে বসো, ব্রাশ ট্রাশ করে নাও, আমি পড়তে বসো কিছু খেয়ে। ঠিক আছে, তুমি চলে আসবো। তো বোন ঘুমাচ্ছে, বোনের কাছে বসে বসে পড়বে, একটু দেখবে বোনকে। হ্যাঁ, পড়াশোনা নেই, কিছু নেই, প্রিপারেশন নেই, মানে প্রণাম করলি একদম তোমাকে দুহাত ভরে কল্যাণ করে দেবে। গিয়ে একদম খাতা ফাতা সব ছিঁড়ে ফেলবে। চলো, দেরি হয়ে যাচ্ছে বকে বকে। আরে ঠিক আছে না, একটু সকালবেলা বেরোনোতে হচ্ছে তোমার। হ্যাঁ, ওটাই হচ্ছে আর কি। পরীক্ষা যাই হোক, আমার দিক থেকে আমি চেষ্টা করবো। ঠিক আছে, বাকিটা কপাল। দুটো মাত্র সিট এই পুরো ব্লকে। হ্যাঁ, আমাদের হরিহর ব্লকে তো শুনছিলাম, কেউ কার কাছে শুনলাম 11টা, আর কর্মী আর সহায়িকা মিলা, কার কাছে শুনছি আবার কর্মী সহায়িকা মিলা 5টা। এবার জানি না আমি, যদি এরকম হয়। দেখো হাজার একটা কথা আছে জানো তো, সেই সবাই কি বলতো, খেলাতে হার জিত আছে, সেরকম যারা কে পাবে না পাবে সে অনেকটা ভাগ্যটাই নির্ভর করে, তাই না? কপালের উপর অনেকটা নির্ভর করে সবটাই। দেখা যাক, ঘুরে আসি। এখন পরীক্ষা তো আজকেই নাকি, কেউ নেই কেন রাস্তায়? চলো না, স্কুলেতে পৌঁছে দেখি কি হয়, না হয় খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। হ্যাঁ, সেই ভালো। স্কুলের কাছে আমরা চলে এসেছি আর ঢুকেছি এখন একটা দোকানে, জোর করে নিয়ে ঢুকলাম কৃষ্ণনগর। পরীক্ষা শুরু হচ্ছে 9টা থেকে আর চলবে হচ্ছে 12টা পর্যন্ত। তারপর বেরিয়ে মানে বাড়ি যাব, আরও টাইম লাগবে। এখন একটুখানি না খাইয়ে দিলে এখন হয়তো খেতে ভালো লাগছে না, কিন্তু যেই 1-1.5 ঘন্টা কেটে যাবে তারপরই এবার মাথা ঘুরতে শুরু হয়ে যাবে। পরীক্ষাটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ খিদে পাবে না, যা আছে অল্প অল্প। না, আমার জানো তো এইরকম হয়, মানে আজ থেকে নয়, স্কুলের পরীক্ষা থেকে যতক্ষণে পরীক্ষা শেষ হবে, মেয়েরা পরীক্ষা দিতে যায়, মানে পরীক্ষার রুমেতে গিয়ে বসলে টেনশনটা কেটে যায়। আর তার আগে পর্যন্ত কেন জানি কি টেনশন হয়। না, এটা হয়। ছেঁড়া পরোটা আর হচ্ছে আলু ঘুগনি।
আমরা টিফিন করতে গেলাম, আর ওখানে অ্যানাউন্স করছে সবাইকে ভিতরে যেতে বলছে। তুমি তাহলে এখানে অপেক্ষা করো 3 ঘন্টা, আমি আসি। হ্যাঁ, কি আর হবে, যা বলেছি খাতা ফাতা একদম। হ্যাঁ, ওই আর কি। তুমি না সেই তখন থেকে শুধু ওই করে বেড়াচ্ছে। আর অত চাপ নিচ্ছে কেন? যাও। আমার চাপ কিছু নেই, আমার এটা হয়, টেনশন হয়। এ লাইন দিয়ে চাল টাল দেবে নাকি গো? হ্যাঁ, যাও। কৃষ্ণা তো পরীক্ষা দিতে ঢুকে গেল। এবার তারপর যেটা হলো, কৃষ্ণার একটা বান্ধবী, জীবনজ্যোতি স্কুলে আমার যে মেয়ে পড়তো, মেয়ের বান্ধবীর মা, সে আবার কৃষ্ণারও বান্ধবী। তো আমাকে দেখতে পেয়ে এই মাত্র জাস্ট ঢুকলো, 9টা থেকে পরীক্ষা, এখন প্রায় 9টা বাজে। তো ট্রেন লেট করেছে, আজকে 2টো ট্রেন ক্যান্সেলও আছে, যার জন্য ট্রেন তারপরে ট্রেনে এসছে, ট্রেনটা লেটও করেছে, ছুটে ছুটে এসে একটা ব্যাগ দিয়ে গেল। আর পিছু পিছু যতজন ক্যান্ডিডেট এলো সবাই কি করলো, একে একে ব্যাগ সব আমার কাছে দিয়ে চলে গেল। আমাকে চেনে না, জানে না, কিচ্ছু নয়। এই দেখো সব ব্যাগের স্তূপ আমি জড়ো করে ভালো করে রেখে দিয়েছি। চলো, যা হাসছো তো সত্যি করি একদম দম বার করে দিয়েছে। কোশ্চেন ভালোই হয়েছে। হ্যাঁ, মোটামুটি ধরো যারা রেগুলার পড়াশোনার মধ্যে রয়েছে মানে অ্যান্সার দিতে পারবে, ভালোই হয়েছে। আচ্ছা, তোমার কেমন হয়েছে বলো? আমার ভালোই হয়েছে, কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করি না তো সেইভাবে। তো অঙ্কগুলো হচ্ছে কিছু করেছি আর কিছু আন্দাজে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক করে আছে চলো এবার অঙ্কতে 20 নাম্বার আছে। আচ্ছা, তবে হ্যাঁ, ওই একটা মানে 15 নাম্বারের একটা ওই প্রবন্ধ লিখতে দিয়েছে, মানে তো ওইটাতে বেশ ভালো লিখেছি। আমাদের বুকগুলো পুরো একদম ধরে পড়ছে। পরীক্ষা মোটামুটি বেশিরভাগ 1000-এ একজন, তো 1000-এ আরে 11 জনকে নেবে, তো 11 জনকে নেবে। যে এসেছে মা মা করে চলে এলো, আর হাত বাড়াচ্ছে কি এনেছে দিতে হবে, খেতে পারুক না পারুক। রাস্তা থেকেই দেখতে পেয়ে কোলে উঠে বললো আমা আমা। তো মাকে জিজ্ঞাসা কর যে পাস করবে কিনা। আরে পরীক্ষার নামে তোমার সঙ্গে তো একটু ঘুরে আসা হলো, বলো। সারাদিন কাজকর্ম নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদিন ছুটি পাওয়া গেল। যাই হোক, দেখা যাবে, সে কোনো চাপ নেই, কোনো চাপ নেই। চলো এই আনন্দে কিছু রান্না বান্না করে খেয়ে ফেলে। 1000-এ একজন, যার কপাল ভালো সেই পাবে। 1000-এ একজন। দেখো, আমার মতে যারা অ্যাকচুয়াল মানে সঠিক পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, আমার মতে তারাই পাবে, যারা দিন রাত এক করে পড়াশোনা করে নিশ্চয়ই পরীক্ষা দিয়েছে, পরিশ্রম। সেটাই তো অ্যাকচুয়াল হওয়া উচিত। তোমার হাতটা দেখি বাবা, এরকম করো, এরকম করো। জানো, ওকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, কথা বলেছে। জানো তো, আবার দেখিয়ে নিয়ে আসবো। যদি এটা নালে আঙ্গুলের ব্যথা টাথা নেই, কিন্তু ওই ভিতরে যে লিকুইডটা আছে না, ওটা কি বের করে দিতে হবে কি না। আও হয়েছে, আরে আমার ছোনা তো কত কষ্ট পেয়েছে গো। আমার দেখো মেয়ের হলো, আর দেখো আমারটা দেখেছো কি হয়েছে। কালকে আমার ছাগা লেগে কি হয়েছে দেখো, রান্না করতে গিয়ে। তাহলে তোমার মানে মেয়ের যেদিন হয়েছে তার পরের দিনে আমার হয়েছে। মানে আমার এইটুকুনে তো ফসকা ওঠেনি, সারাটা দিন যা চিনচিন করে জ্বালা করেছে, মানে এত মানে তাহলে ওর কি হয়েছে, কি অবস্থা, ওর কত কষ্ট। ভেবে ভেবে সবাই তোমার যারা দেখে, দর্শক বন্ধুরা সবাই তো কমেন্টস করে বলছে, তুমি বলো কেমন আছে বুবলু, খুব কষ্ট হয়েছে। বলো বাবা, ভালো আছো বলে দাও, কেমন আছো তুমি, ভালো আছো বলে দাও সবাইকে, আমি এখন ভালো আছি বলে দাও। আমি খুব দুষ্টুমি করছি, হ্যাঁ। ওকে আরো মানে কি বলতো, আরো ওকে বেশি বেশি করে আমাদেরকে সামলাতে হবে, ওর প্রতি আরো কেয়ারফুল হতে হবে। দিদি যেই আমাকে দেখেছে ছুটে গিয়ে বাথরুমে ঢুকে পড়লো স্নান করতে, জানো। আর এতক্ষণ পিসিমা বলছে আমি বলে বলে আলো হয়ে যাচ্ছে, স্নান করেনি। তোমাকে যেই দেখতে পেয়েছে আমি ছুটে চলে গেছি, এক্ষুনি কমপ্লেন হয়ে যাবে। 1:20 বাজে, দেখো না কি বলবে, চুলটা শুকোবে না। আর না দিদিও দুষ্টুমি, তোমার বকুনির ভয়ে ঢুকে পড়ে। হ্যাঁ, দিদিও দুষ্টুমি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক দিদি চুল আঁচড়েছে, থাক। বুবলুকে এত ভালোবাসে সবাই যে কি বলবো, কমেন্টসে বলেছে, তুমি পড়েছে কি জানি না, যে তোমাদের মেয়ে হতে পারে, কিন্তু ওর কিছু হলে আমাদের প্রচুর কষ্ট হয়, চোখে জল এসে গেছে বুবলুর ফসকা দেখে। সবটা তো আর ক্যামেরায় দেখানো যায় না, মানে আমাদের যে কতটা কষ্ট হয়েছে ওর বাবার আমার,
জানি আপনারা প্রচুর ভালোবাসেন, মানে আমাদের থেকেও হয়তো বেশি। আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমাদেরও প্রচুর কষ্ট হচ্ছে। সবটা ক্যামেরাতে দেখাতে পারিনি, ওইটাই মানে কি বলবো। দাদা হাউমাউ করে কেঁদে আলা। তোমাদের কষ্ট হলে আমার কষ্ট হবে না বাবা? শোনো তো, আজকেও নিয়ে যাবো যেন বিকেলে, আবার দেখিয়ে নিয়ে আসবো। এবার বুড়োটাও যোগ দিয়েছে, বলছে টানো দুজনকে নিয়ে। দেখো কি না হাঁপিয়ে গেল, এক হাতের মুখে টানা যায়। আরে তুই পারবি না রে, আর দেখো কি না বেশি দেখতে পেয়েছো, মানে আমি যেমন টানছি ওই রকম ওর দিদিকে টানছে। বাবরে হ্যাঁ ঠিক আছে। তোমাকে তখন খাইয়ে যদি না ঢোকাতাম, তুমি মানে একদম হামাগুড়ি দিয়ে বেরোতে আস্তে আস্তে। বুবলে খেয়ে নাও পেট ভরে, মায়ের সাথে। নুন নিয়ে যাচ্ছে। নুন ফেলো না। হ্যাঁ নুন লাগবে না। কেমন এসব বলছিল তাকে, আমি কি করে খাওয়া এরকম উল্টো দিকে দাও না। হ্যাঁ ও যেখানে গিয়ে বসলো ওদিকটায় বসলে তোমার সুবিধা হবে। বুবলা তুমি ওইদিকে গিয়ে বসো। হ্যাঁ তুমি ওখানে বসলে মা কি করে খাওয়াবে? তুমি আসনটা নিয়ে আসো বুবলো, তুমি আসনটা নিয়ে আসো। আসনটা মায়ের কাছে নিয়ে আসো, মায়ের কাছে নিয়ে আসো আসন। হ্যাঁ নিয়ে যাও মায়ের কাছে, নিয়ে যাও মায়ের কাছে। হ্যাঁ মায়ের কাছে। এই রে এখানে 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 পাতো পাতো পাতো। হ্যাঁ পাতো। বসো বসো। সব বসে দাও এবার, দাও 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 বলুকে। হয়ে গেল, এবার একটু ঘুরে আসুক। দাও দাও দাও, আর একটু দাও। খেলাচ্ছে নাকি? 10টা টিকিট কেটেছি, একটা তো পড়বেই বলো। কি অবস্থা, 10 খানা। এই দেখো 10 খানা টিকিট। 1 2 3 4 নম্বর চলছে, ঝুড়ি ভাজার খেলাটা চলছে। কত কি পাওয়া যাচ্ছে? 971 হয়ে গেল। 1 কেজি সোয়াবিন, 50 পিস রসগোল্লা, রসগোল্লা, আপেল, কমলা লেবু, ঝুড়ি ভাজা হয়ে গেছে, সোয়াবিন চলছে। ও মায়ের কাছে যাবে। এটা মনে এখনো বলেনি। দেখো পড়ে যাচ্ছে, দেখবে তো। সোয়াবিনটা বলেনি। পরীক্ষা দেওয়ার থেকে বেশি টেনশনের মনে হচ্ছে। হ্যাঁ বুবলা, তোর মা লটারি কেটেছে। দেখ সোয়াবিন পেলে তো তোমার রান্না হবে 5 দিন। বুবলা আমার বাড়িতে এলো, বুবলু লটারি খেলা। কেমন আসছে কত কত কত? 375। এইটা কলা 1 ডজন। 1 ডজন পাটালি কলা পেয়েছে। পয়সা উঠে গেছে। 375 পয়সা উঠে গেছে। কিছু একটা পেয়েছি। পয়সা উঠে গেছে। পয়সা উঠে গেছে। পেয়েছি, আমরা পেয়েছি। পয়সা ঠিক আছে ঠিক আছে। 1 ডজন না, ভালোই তো। পয়সা ওটার থেকে পড়ে এই যে বুবলু আসছে। 1 ডজন ক্যান্ডালি কলা পড়েছে। এতগুলো টিকিট কিনে লস হয়ে যাবে। গা ঘিয়ে 250 কত যা শোনা হলো না। না চাটই দেবে, চাট দেবে। বলে ঘুটি বলতে বেশ বস আগে। এই যে সাজিয়ে রেখে দিয়েছি, ওখান থেকে হচ্ছে আর মেলাচ্ছি সব। কিছু না
একটা তো মিলে গেছে। আমরা ক্যাটলি কলা পেয়েছি, 1 ডজন ক্যাটলি কলা। হ্যাঁ আমাদের বুবলু খাবে কাটলি কলা। 10 খানা টিকিট দিয়েছে। এই যে আই দেখো একটা জিনিস এনেছি। লটারির কলা। হ্যাঁ এতগুলো দিয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। এই যে দেখো একদম সুন্দর দিয়েছে। কলা কখন আসবে দেখবো কেমন লটারির কলা। না ভালো জিনিসই দিয়েছে দেখো। ভালোই দিয়েছে। দেখো কালকে খাবে না? না একদিন যদি রাখতে হবে জানেন। না একটু না খাওয়া যাবে, তোমার দেখে মনে হচ্ছে একটু কাঁচা হয়তো, কিন্তু মোটামুটি আছে, মানে আজকেও খাওয়া যাবে কালকেও খাওয়া যাবে। হ্যাঁ দাম আছে গো কাটলি কলা 5 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ 5 বারে 60 টাকা। যাই হোক কিছুতে একটা পড়েছে সেটাই। এই কলা এই যে পড়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেলালাম, ঠিক আছে, এই যে আনন্দটা হলো, নাম্বারটা মিলছে, কি পড়েছে না পড়েছে পরের কথা। কিছুতে একটা পেয়েছে এতেই আনন্দ। হ্যাঁ প্রথম তো যে খাসির মাংসটা যদি পড়তো 3 কেজি আমি তো পুরো লাফাতাম। খাসির মাংস পড়েছে এতেই তোমরা কম লাফিয়েছো নাকি? কলাতেই খাসির মাংস পড়লো মনে হয়। একটা কথা জানি কিছু একটা কিছুতে বলে না, সে বলে না যে কি পেলে গো, বলে কি আবার কলা। হ্যাঁ কলা পেয়েছি আমরা, কলাই পেয়েছি, ঠিকই বলেছো। মানে কিছু পাইনি, কি পেলে গো কলা। কলা পেয়েছি হ্যাঁ। এই বুবলে এখনো এ বুবলে রাতে না কালকে কলা ছিঁড়ে ফেলেছে। কালকে খাবে তুমি খাবে, আজকে নয় কালকে খাবে সকালে। হ্যাঁ সকালে খাবে। হ্যাঁ এটা আমরা লটারিতে পেয়েছি কলা, সারা জীবন মনে থাকবে। শেষ পর্যন্ত কলা লাগলো। তোদের বলছে হয় বিরিয়ানি লাগুক আর তাহলে খাসির মাংসটা লাগুক। কলা খেয়ে যতটা না আনন্দ এখনো পর্যন্ত খাওয়া হয়নি, কিন্তু কলা পেয়ে তার থেকে বেশি আনন্দ আমাদের হয়ে গেছে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে, 10টা প্রায় বাজে। তুমি কিন্তু মানে যখন ওখানে খেলাটা চলছিল। ও বাবা দেখো কি বলছে, কি বলো তুমি, বলো কি হয়েছে বাবা কি কলা। যখন ওখানে খেলাটা চলছিল না, তুমি প্রথমে বললে ও আমাদের কিছু করবে না। আমি বলছি তুমি বললে ওইটাই ফলে যাবে। যাই হোক ওই কলা পড়েছে। না তোমার কথা খুব মিলে যায়। তা ঠিক। তো লটারির ব্যাপারটা একবার বলি, আমার কিন্তু লটারি কাটলে আমার কিছু না কিছু পড়েই, সেটা মানে বহু বছর থেকে আর কি, একদম ছোটবেলা থেকে। মানে কিন্তু আমার এই যে লটারি কাটবো এইটা আমার খুব একটা আর কি ভালো লাগে না, যার জন্য আমি কাটি না। কিন্তু খুব রেয়ারলি, যেমন এই যে ব্যাপারটা আমাদের এখানে ক্লাবে খেলাটা হলো, ক্লাবে খেলাটা মানে একটা চাঁদা দেওয়ার মতন। তো ক্লাবের তো কিছু খরচ খরচা থাকে, তো সেইগুলো চালানোর জন্য মেনলি আর কি এই লটারি খেলাটা ওরা দিয়েছিল আর কি ক্লাব থেকে। তো এইটা জাস্ট একটা চাঁদা হিসেবে দেওয়া, সেখানে আনন্দও হলো, ভালো লাগলো। যাই হোক ব্লগটা এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে।